পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলোর দেখার আশা পররাষ্ট্রমন্ত্রীর। চীন সফরেও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা। ভারত থেকে পুশিং হলে ব্যবস্থা। এক বছরের মধ্যে হবে স্থানীয় সরকার নির্বাচন। আওয়ামী লীগ আমলের দুর্নীতি তদন্তের ঘোষণা মন্ত্রীর। সাইবার নিরাপত্তা ও গুজব ঠেকাতে ডিসিদের নির্দেশনা। হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু। পদ্ধতিগত অবহেলাকে দায়ী করছেন বিশেষজ্ঞ। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি খতিয়ে দেখবে সরকার। বৃষ্টি উজানের ঢলে ফের ডুবছে হাওরের ধান। দিশেহারা কৃষক। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার। কেউ অনিয়ম করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। এবং মিয়ানমারের অভ্যন্তরে হঠাৎ গোলাগুলি। বান্দরবানের ঘুমথুম সীমান্তে আতঙ্ক। কাঁটাতার ঘেঁষে আরাকান আর্মির অবস্থান। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক বিজিবি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি বাস্তবায়ন নিয়ে আশার আলো দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী আরও বলেন, অন্য দেশের তুলনায় কম শর্ত মেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বণ্টন চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধার মুখে 1.5 দশক ধরে ঝুলে আছে বিষয়টি। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিন পর ক্ষমতা হারিয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। শাসনভার পেতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। ক্ষমতার এই পালাবদলে আবারও আলোচনায় তিস্তা চুক্তি প্রসঙ্গ। মঙ্গলবার দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরে যাওয়ার আগে তিনি জানান, বেইজিংয়ের সঙ্গেও গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। ইটস দ্য ম্যাটার অফ দ্যার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে, আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করবো। যেটা সর্বোত্তম সেটাই আমরা দেবো। এইখানে সবচাইতে বড় আপনার বিচার্য বিষয় হচ্ছে আমাদের মানুষের ইন্টারেস্ট, বাংলাদেশ ফার্স্ট। ভারত থেকে সম্ভাব্য পুশিন পরিস্থিতি নিয়ে ঢাকা সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। আপনারা দেখেছেন আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন্য দেশগুলোর তুলনায় কম শর্ত মেনে চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়ে, তাহলে বুঝবেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। আওয়ামী লীগ শাসনামলে এ খাতের দুর্নীতি তদন্ত করা হবে বলেও জানান তিনি। সাইবার নিরাপত্তা ও গুজব ঠেকাতে জেলা প্রশাসকদের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। তৃতীয় দিনে 9টি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রস্তাবের উপর আলোচনা হয়। আলোচনা শেষে এলজিআরডি মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন সম্পন্নের লক্ষ্য রয়েছে। বলেন, আওয়ামী লীগ শাসনামলে এই খাতের দুর্নীতির তদন্ত করা হবে। গত 16 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব, চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। সরকার ঘোষিত 6 মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়ন, মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত ও গুজব ঠেকাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তথ্য প্রযুক্তি মন্ত্রী। আর স্থানীয় সরকার প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামরিক বাহিনী কাজ করবে উল্লেখ করে শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনে সামরিক নিয়োগ প্রক্রিয়ায় ডিসিদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা। আভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রু প্রবেশ করে আমাদের যে সামাজিক ঐক্য আছে সেটাকে বিনষ্ট করতে না পারে, পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং সমন্বয় ঠিক রাখতে পারি, তাহলে কোনো দেশি কিংবা বৈদেশিক কোনো শক্তি আমার রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পারবে না। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কথাও জানান উপদেষ্টা। রাষ্ট্রের প্রতি সবসময় অনুগত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৮,০০০ টাকার বেশি অফার। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি প্রায় ১৪৫০। সংক্রমণ ঠেকাতে ২ ডোজ নেওয়া শিশুদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রকোপের জন্য টিকাদানের ঘাটতি আর মৃত্যুর জন্য পদ্ধতিগত অবহেলাকে দায়ী করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানালেন, অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখা হবে। রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে হামাক্রান্ত শিশুর সংখ্যা। জ্বর, কাশি, ফুসকুড়ি, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তারা। অনেক ক্ষেত্রে দেরিতে আনার কারণে বাড়ছে জটিলতা। হাম দিয়েও একদম ভরে গেছিল, এখন অনেক সুস্থ। আমরা বুঝতে পারি না প্রথম যেটা হাম রোগ, ওষুধ দিয়েছিলাম, ওষুধ দেওয়ার পর দিয়ে সারত আসে না। হামের সবচেয়ে কার্যকর প্রতিরোধক হামের টিকা। টিকা কার্যক্রম চললেও সুফল পেতেও লাগে ৪ মাস সময়। তাই চিকিৎসকরা বলছেন, শিশুদের শরীরে জ্বর কিংবা চোখে লাল হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে আনতে হবে। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৫,০০০-এর বেশি। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়িয়েছে ৩০০। একটা কমন আছে যেটা হচ্ছে কি টিকা নেননি, 2 ডোজের একটি ডোজের টিকা নেওয়া হয়নি, অথবা টিকা মানে একটা ডোজ নেওয়া হয়েছে। আর কিছু বাচ্চা আছে 9 মাসের আগে আক্রান্ত হয়েছেন অলরেডি। প্রকোপ বেড়ে গেলে তড়িঘড়ি করে টিকা জোগাড় করে ২০ এপ্রিল সারা দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। হাম পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে বেরিয়ে আসে ২০২৫ সালের সেপ্টেম্বরে ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দেয় ডক্টর ইউনূস সরকার। এর ফলে সারা দেশে টিকার সংকট দেখা দেয় এবং নাটকীয়ভাবে কমে আসে টিকাদান। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছে, টিকা না দেওয়ার কারণেই মারা যাচ্ছে একের পর এক শিশু। মূলত এটি একটি পদ্ধতিগত অবহেলাজনিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শনাক্ত করার জন্য একটি স্বাধীন উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করা হোক এবং তাদের প্রাপ্ত তথ্যাদির উপর ভিত্তি করে দায়ীদেরকে আইনের আওতায় আনা হোক। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখবে বর্তমান সরকার। খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান, বাংলাদেশে সেই পরিমাণ সাপোর্ট দেওয়া কঠিন হয়, আইসিইউ সাপোর্ট বিশেষ করে। ইন্টারিম সরকার শিশু মৃত্যু ঘটাতে চাই এরকম কোনো ব্যাড ইন্টেনশন তাদের ছিল বলে মনে হয় না, আমি মনে করি না। কিন্তু এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে, সেই কাজটা আমি মন্ত্রণালয়ের কথা বলেছি। এখন পর্যন্ত ১,৬১,০০,০০০ শিশু হামের টিকা পেয়েছে। কয়েকদিনের মধ্যে ১০০% শিশু টিকা পাবেন বলেও জানান ডক্টর জাহেদুর রহমান। আমরা আরো বেশি সতর্ক থাকবো। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছেন। নারায়ণগঞ্জে র্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম। টঙ্গীতে মাদকসেবীদের শীতাতপ নিয়ন্ত্রিত গোপন সুড়ঙ্গের সন্ধান, আটক ৩৯। রূপগঞ্জে আসামিকে ছিনতাই, আহত ৭ পুলিশ। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। বৃষ্টি ও উজানের ঢলে ফের ডুবছে কিশোরগঞ্জ ও মৌলভীবাজারের হাওরের ধান। কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় কাটছে না কৃষকের দুর্ভোগ। এদিকে কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় দুর্নীতি সহ্য করা হবে না। কৃষকের দুর্দশা কমছেই না, আবারও নতুন করে তলিয়ে গেছে বেশ কয়েকটি হাওরের ধান। কিশোরগঞ্জে হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে আছে ১২,৫০০ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৯,০০০ কৃষক। মৌলভীবাজারে ২,৪৯৭ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। হবিগঞ্জে এখনো পানির নিচে ফসল, ধান কাটার শ্রমিক না পাওয়ায় বেড়েছে সংকট। নেত্রকোনায় এখনো প্রায় ৩০% ধান কাটা বাকি। রোদের দেখা পাওয়ায় মাড়াই কাজে ব্যস্ততা বেড়েছে। সবটি আমার ক্ষেত তলে গেছে, ওকে আমি কেমনে বাজি করি বইয়া, সব জমিন তলায় গেছে। এদিকে সুনামগঞ্জেও অতিবৃষ্টিতে প্লাবিত জমি, মাড়াইয়ের জায়গা না থাকায় ক্ষতির মুখে লক্ষাধিক কৃষক। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ২ মন্ত্রী, উদ্বোধন করেন সরকারি প্রণোদনা দেওয়ার কার্যক্রম। আর্থিক সহায়তা ৭,৫০০ টাকা আর ২০ কেজি চাল সহায়তা পাইছে। অনুদান দিতে, এতে আমরা সন্তুষ্ট। কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান কৃষিমন্ত্রী। তালিকায় অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আগামী দিনে যেন এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়, এটাই হলো আমাদের মূল টার্গেট আগামী দিনের জন্য। তালিকা নিয়ে যে অভিযোগ হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মিলন ভাই বলেছেন, আমরা এটা সময় দিতে চাই।
সময় দিয়ে নিখুঁতভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন। এর আগে সমন্বয় সভায় উঠে আসে মাঠ প্রশাসনের ব্যর্থতার কথা। হাওর নিয়ে সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবেই বছর বছর হাওর তলিয়ে ফসলের ক্ষতি হয় বলে জানান কৃষকরা। বিলগুলো এবং নদীগুলোর নাব্যতা সংকটের কারণেই অল্প বৃষ্টিতে উপচে পড়ছে পানি, কিংবা ভারী বৃষ্টিতে প্লাবিত হচ্ছে ধান ক্ষেত, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা বছর বছর। তাদের মতে হাওরের মানুষের উন্নয়নের জন্য যত ধরনের উদ্যোগী নেওয়া হোক না কেন, এই 14টি নদী এবং 2000-এর উপরে বিলের যদি নাব্যতা সংকট দূর করা না যায়, তাহলে এই হাওর অঞ্চলের কোনো উদ্যোগেই কাজে আসবে না। বিশম্বপুর হাওর থেকে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির গোড়াগুলিতে আতঙ্ক ছড়িয়েছে বান্দরবানের ঘুমধুম সীমান্তে। পতাকা উড়িয়ে নিজেদের অবস্থান জোরদার করেছে তারা। রয়েছে নারী সদস্য। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে বিজিবি। বান্দরবানের ঘুমধুম সীমান্ত ঘুরে এসে মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবনের জামতলী অংশ 1 মাস আগেও কাঁটাতার ঘেঁষে মিয়ানমারের ভেতরে ছিল আরাকান আর্মির ফাঁকা আস্তানা। এখন সেখানে উঠছে পতাকা। অবস্থান নিয়েছে পুরুষ ও নারী সদস্যরা। জলপাইতলির পাশাপাশি মিয়ানমারের ঢেকুবুনিয়া ফকিরপাড়া ক্যাম্পেও অবস্থান নিয়েছে আরাকান আর্মি। মঙ্গলবার দুপুরে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে তাদের উপস্থিতি। সোমবার সন্ধ্যায় মিয়ানমারের ভেতর থেকে গোলাগুলির শব্দ ভেসে আসে, যা ঘুমধুম সীমান্তে পূর্বপাড়া থেকে মাত্র 200 গজ দূরে। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। তাৎক্ষণিক কি হচ্ছে, ফায়ার হচ্ছে। সন্ধ্যার পরে তমরু থেকে এই পর্যন্ত যে গন্দম বিজিবি ক্যাম্প পর্যন্ত যত মানুষ আছে সবাই আসলে একটা আতঙ্কের মধ্যে রয়েছে। জলপাইতলির বাসিন্দারাও আছেন চরম উদ্বেগে। গোলাগুলির পর ক্ষেত খামার ও মৎস্য গেড়ে নেই স্বাভাবিক কর্মচাঞ্চল্য। সীমান্তবাসীর দাবি, পিলার 31 ও 32 এলাকায় গোলাগুলির পর থেকে আস্তানায় অবস্থান জোরদার করেছে আরাকান আর্মি। গাড়ি চালাচ্ছিলাম, ওই সময় গোলাগুলিটা হচ্ছে। এখন আমরা আসার সময় বই আর গাড়ি চালাতে পারতেছি না। একটু যদি শব্দ হয় দাম ফায়ার করে দেয়। কয়েকটা গুলি এদিকে এসে পড়ছে, আমরা খুব আতঙ্ক ছিলাম আমরা। এদিকে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে টহল ও নিরাপত্তা ব্যবস্থা। বাহিনীটির দাবি, মিয়ানমারের অভ্যন্তরের এই ঘটনা তাদের নিজস্ব বিষয়। সীমান্তে আতঙ্কের কোনো কারণ নেই। সাম্প্রতিক যে ঘটনাটি ঘটেছে সেটি আমাদের সীমানা থেকে প্রায় 2.5 কিলোমিটার মায়ানমারের অভ্যন্তরে। আমরা এই ব্যাপারে সতর্ক আছি, কোনো সন্দেহ নাই। আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘুমধুম সীমান্ত ঘেঁষে বসবাস করে 2 শতাধিক পরিবার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবন। কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে 60 লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে 14 গ্রামের আনন্দপুর বিওপি টহল দল মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় 100 গজ অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। চোরাকারবারীরা সীমান্ত পথে এসব শাড়ি দেশে প্রবেশ করিয়ে বিভিন্ন স্থানে সরবরাহের পরিকল্পনা করছিল বলে ধারণা বিজিবির। চুয়াডাঙ্গা একটি ক্লিনিকে অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় 30,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে জীবননগরের একটি বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্লিনিকটির অপারেশন থিয়েটারের ভেতরে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার অভিযোগে জরিমানা করা হয়। এ সময় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা উপস্থিত ছিলেন। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলো দেখার আশা পররাষ্ট্রমন্ত্রীর। চীন সফরে ও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা। ভারত থেকে পুশিন হলে ব্যবস্থা। 1 বছরের মধ্যে হবে স্থানীয় সরকার নির্বাচন। আওয়ামী লীগ আমলের দুর্নীতি তদন্তের ঘোষণা মন্ত্রীর। সাইবার নিরাপত্তা ও গুজব ঠেকাতে ডিসিদের নির্দেশনা। এবং হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু, পদ্ধতিগত অবহেলাকে দায়ী করছেন বিশেষজ্ঞ। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি খতিয়ে দেখবে সরকার। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।